কন্ডিশন হেলথের সেটাকে একটু ফোকাস করে প্লিজ একটু ফেসকে অ্যাড্রেস করবেন। আর রিকোয়েস্ট করবো আপনার সমস্ত স্যার এবং ম্যামকে। সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। দর্শক দেখুন বিষয়টা কোন দিকে চলে যাচ্ছে। যে মুভমেন্ট চলছে জুনিয়র ডাক্তারদের, এখন পরিস্থিতি এমন জায়গাতে পৌঁছে গেছে যে সিনিয়র ডাক্তারদের একটা অংশ গণ ইস্তফা দিয়ে দিয়েছেন। আর এই যে ভিডিও আপনারা দেখছেন এটা তো হচ্ছে অনশন 10 দফা। এখন তাদের যে দাবি সেই সব দাবিকে সামনে রেখে অনশন চলছে। কলকাতার ধর্মতলা চত্বরে মঞ্চ বেঁধে অনশন চলছে এবং বিভিন্ন মেডিকেল কলেজেও অনশন চলছে, প্রতিবাদ কর্মসূচি চলছে। এখন যেহেতু সরকার পক্ষ সেই অর্থে আমল দিচ্ছে না, সেই জন্য জুনিয়র ডাক্তারদের পাশে থেকে বা পাশে থাকার জন্য বা পাশে থাকার বার্তা দিয়ে গণ ইস্তফা তারা দিয়েছেন। 50 জনের মতো সিনিয়র চিকিৎসক তারা এইভাবে লাইন দিয়ে একটি কাগজে সই করেছেন গণ ইস্তফা দেওয়ার জন্য। আর যখন তারা ইস্তফা দিয়ে বের হচ্ছিলেন মানে সই করে, তখন জুনিয়ররা তারা এইভাবে হাততালি দিয়েছেন। এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দশ দফা দাবি। দর্শক আপনারা হয়তো অনেকেই দেখেছেন, মিডিয়াতে শুনেছেন যে কি কি সব দাবি। দাবিগুলো যে বিরাট কিছু আমার অন্তত মনে হয়নি। নিরাপত্তা, বিচার চাই, এটা তো হচ্ছে কমন একটা দাবি, ছেড়ে দিন। এখন তার থেকেও অন্য দাবিগুলো ওনারা দেখি বেশি করে বলে থাকেন। ওনাদের নিরাপত্তা মানে ওই সিসিটিভি ক্যামেরা বসানো বা সিকিউরিটি ইত্যাদি, এবং সেই সঙ্গে ইউনিয়নের নির্বাচন কি সব আছে আর কি, থ্রেট কালচার, একে তাকে সরানো, স্বাস্থ্য সচিবকে সরানো, এইসব আর কি টুকটাক দাবি। এগুলো যে বিরাট কিছু দাবি সেটা না। মানে যেসব দাবিগুলো করা আছে এগুলো সহজেই কিন্তু পূরণ করা যায়। এগুলো যে বিরাট কিছু টাফ দাবি, সরকার পক্ষের যে এটা মানতে খুব সমস্যা হবে সেটা মনে হয় না। দাবিগুলো খুবই ছোট ছোট দাবি, বিরাট কিছু দাবি না। কিন্তু সেই দাবিগুলো সরকার পক্ষ মানতে চায়নি, বা এই যে মুভমেন্ট হচ্ছে, এত কিছু হচ্ছে, সেই অর্থে আমল দিচ্ছে না। আমল দিচ্ছে না বলে আজকে তাদেরকে এই রকম অনশন করতে হচ্ছে। তারা ডাক্তার, ডাক্তারি ছাত্র, অনশন করতে হচ্ছে এইসব দাবি পূরণের জন্য। আবার বলছি, দাবিগুলো বিরাট কিছু দাবি না, এর জন্য অনশন করতে হয় না। আরে অনশন একটা বড় মুভমেন্ট, বড় কিছু মানে বিষয় থাকলে সেটাকে সামনে রেখে করা যায়। কিন্তু যে দাবিগুলো আপনারা শুনবেন বিভিন্ন মিডিয়াতে বা কাগজে পড়বেন, দেখবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে 10 দফার যে দাবি সেগুলো অ্যাকচুয়ালি কি, বিরাট কিছু দাবি না। এই দাবিগুলো বিরাট কিছু যে টাফ হয়ে যাবে সরকার পক্ষের মানে পালন করতে, সেটাও না। কিন্তু সেটাকে আদায় করতেও শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদেরকে অনশন করতে হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় খবর। অনশন আপনারা অনেক ক্ষেত্রে শুনেছেন, বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বিভিন্ন লোক, পলিটিক্যাল পার্টি,
সমাজকর্মী তারা অনশন করেন, কিন্তু সেই দাবিগুলো না একটা মানে বৃহৎ দাবি হয়, গোটা রাজ্যের মানুষের স্বার্থের ব্যাপার, দেশের মানুষের স্বার্থের ব্যাপার, এরকম বিরাট দাবি হলে অনশন একটা বড় মুভমেন্ট, কিন্তু চুপচাপ হয়, ওটা চুপচাপ হয়, বিরাট কিছু হই হই করে হয় না, অনশন এক জায়গায় বসে হয়তো, কিন্তু খুব বড় মুভমেন্ট, বৃহৎ স্বার্থে এগুলো হয়। কিন্তু ওনাদের যেসব দাবিগুলো খুব ছোট ছোট ব্যাপার, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার, কিন্তু যেটা বলার দর্শক যে সেটাকে পূরণ করার জন্যও অনশন পর্যন্ত করতে হচ্ছে, এতগুলো দিন চলে যাচ্ছে, তারপরেও সরকারের কোনো হেলদোল নেই। তার মানে সরকার পক্ষ কতটা তুচ্ছ তাচ্ছিল্য করছে এই জুনিয়র ডাক্তারদের মুভমেন্টকে। আর আজকে সিনিয়র ডাক্তারদের একটা অংশকে গণ ইস্তফা দিতে হচ্ছে ওই 8 দফা 10 দফা দাবিগুলো মানে পূরণের দাবিতে, বা ওই জুনিয়র ডাক্তাররা যেটা করছেন তাদের পাশে থাকার জন্য সিনিয়র ডাক্তারদেরকে গণ ইস্তফা দিতে হচ্ছে। তার মানে এটা পরিষ্কার দর্শক যে এই ডাক্তারদের মুভমেন্টকে মানে কোনো পাত্তাই দিচ্ছে না সরকার পক্ষ। কলকাতার বুকে অবস্থান হচ্ছে তো হচ্ছেই, একটা যে অনশন হচ্ছে, এসে যে একটু দেখা মানে উদ্যোগ নেওয়া, কি ব্যাপার এইসব। একবার শুনলাম গতকালকে মুখ্য সচিব নাকি বলেছেন ও কি 10 তারিখ না কত একটা টাইম দিয়েছেন, এর মধ্যে সব হয়ে যাবে, 90% কাজ হয়ে যাবে। এই সরকারটা অ্যাকচুয়ালি ঢপবাজের সরকার, এটা বলতে কোনো দ্বিধা নেই, প্রচুর ঢপ মারে, এক বলবে আর পরে দেখবেন করছে না, প্রচুর ঢপবাজ। এই জন্যই তো এই সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই। সরকার যাই বলুক আমরা বলি ধর সব ফালতু কথা, ও আজকে বলছে কালকে মানবে না, আর আদালতে আইনের কাছে গিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে সুঝিয়ে তারিখ পে তারিখ করে দেবে। এই তো হচ্ছে এই সরকারটার অবস্থা। সেই জন্য এই সরকারের কাছে কোনো কিছু দাবি করাটাই সব থেকে বড় বৃথা। আর এই সরকারের কাছে দাবি আদায়ের জন্য অনশন, এ তো নিজের প্রাণ দিয়ে দেওয়া ছাড়া কিছু না। আবারও বলছি, বৃহৎ কোনো স্বার্থে যদি এই ধরনের মুভমেন্ট হতো তাহলেও সেটার একটা ব্যাপার থাকতো, কিন্তু ছোট ছোট ব্যাপার আর দেখতে শুনতে 10 দফা, কিন্তু দফাগুলো বিরাট কিছু না। স্বাস্থ্য সচিবকে সরানো কি এমন বিরাট ব্যাপার? এই তো ডিএমই ডিএইচএস কে সরানো হয়েছে, কি এমন সমাধান হয়ে গেছে? এই তো কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে বিনীত গোয়েলকে সরানো হয়েছে, তাতে কি এমন পরিবর্তন এসে গেছে? নতুন যিনি পদে এসছেন তিনিই তো ওনাদের অবস্থানকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। কেন ওনারা অবস্থান করবেন? এখানে পারমিশন নেই। একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে আজকে, সেই মিছিলের না। তাহলে পুলিশ কমিশনারের মানে পদটাতে বদল এনে কি সুবিধা হয়েছে? একটা সিদ্ধারা দিয়ে এসেছিলেন না প্রতীকী, কি লাভটা হয়েছে? এবং স্বাস্থ্য সচিবকে সরানোর যে কথাটা হচ্ছে, আমি এটাও আপনাদেরকে বলে দিই, ওই স্বাস্থ্য সচিবকে সরিয়ে অন্য কাউকে যদি ওখানে বসানো হয়, দেখবেন তাতেও ওনাদের যে মানে ব্যাপার সেটা পূরণ হবে না। স্বাস্থ্য সচিব বদলালে তো কি হয়েছে? স্বাস্থ্যমন্ত্রী তো এক, স্বাস্থ্য সচিবের ঘাড়ে কটা মাথা আছে যে উনি নিজের মতো করে কাজ করেন? স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যেমন বলেন তেমন করেন। তো স্বাস্থ্য সচিবকে সরিয়ে কি লাভ? আমরা কি এখনো বুঝতে পারছি না? ডাক্তাররা কি এখনো বুঝতে পারছেন না যে মানে কোন জায়গা থেকে বিষয়টা কলকাঠিটা নাড়া হচ্ছে? তাকে আগে সরানোর ব্যাপারে আওয়াজটা তুলি, সেটা কি এখনো বুঝতে পারছেন না? স্বাস্থ্য সচিবকে সরিয়ে আপনি কি লাভটা হবে? এই যে ইউনিয়ন নির্বাচন ইত্যাদি বলা হচ্ছে না, আমি বলে দিচ্ছি, যদি যারা বলছেন ইউনিয়ন নির্বাচন, একটা কথা এসেছেও যে অ্যাকচুয়ালি দুটো লবি আর কি, মানে নর্থ বেঙ্গল লবিকে সরিয়ে এখন অন্য লবি উঠতে চাইছে, এবং যে লবিটা উঠতে চাইছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের লোকজনেরাও রয়েছেন, এবং ডক্টর শান্তনু সেনের বক্তব্য তো শুনছেন, তারও যেন কোথাও একটা সমর্থন আছে। ফলে এর মধ্যে তৃণমূল কংগ্রেসের লোকেরাও রয়েছেন। তার মানে তৃণমূল কংগ্রেসের লোকেরাও যদি থাকেন, তো সেই নির্বাচন হওয়া না হওয়াতে কি যায় আসে? আলটিমেট তো ওপর থেকে যা বলবে তাই তারা শুনতে বাধ্য হবেন। ফলে দর্শক, আমি যেটা বলতে চাইছি, যে ধরনের দাবি দাওয়াগুলো করা হচ্ছে, একমাত্র সিকিউরিটি বৃদ্ধি করা, ঠিক আছে, এটা একটা ন্যায্য দাবি, এটা হওয়া উচিত, কিন্তু আপনার সিকিউরিটি প্রচুর, কিন্তু আসল জায়গায় ঘাটতি। স্বাস্থ্য দপ্তর হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ঠিক মতো করে চালাবেন না, স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ ঠিক করে হবে না, দুর্নীতি হবে, দুর্নীতির বিষয়ে অভিযোগ করবেন, তাতেও স্বাস্থ্যমন্ত্রী কর্ণপাত করবেন না। তো কি দাঁড়াবে? সমাধান কি হবে? কিছু হবে কি সমাধান? ফলে যতই ওই ইউনিয়নের নির্বাচন
বা একে তাকে সরানো, থ্রেড কালচারের লোককে সরানো, স্বাস্থ্য সচিবকে সরানো, যাই করুন, ওই 8 দফা 10 দফা যাই করুন, আর সিসিটিভি লাগান আর যাই লাগান, সিসিটিভি এখনো আছে অনেক মেডিকেল কলেজে, তারপরে ঘটনা ঘটছে। কেন ঘটছে? স্বাস্থ্য পরিকাঠামো যেভাবে পরিচালনা করার কথা সেভাবে চলছে না। অনেক ঘাটতি আছে, খামতি আছে। রোগীরা এসে পরিষেবা পান না, বেড পান না, ঠিক মতো করে জিনিসপত্র পান না, সেখানে ক্ষোভ দাঁড়ায়। ক্ষোভটা সামনে যাকে পাওয়া যায় তাদের উপরেই আছড়ে পড়ে, কারণ পরিকাঠামো নেই, ডাক্তারও ঠিক মানে পর্যাপ্ত সংখ্যক রাখা হয় না ইত্যাদি, আছড়ে পড়ে, শিকার হয়ে যান। ফলে আপনারা যে দাবিগুলো করছেন ঠিক আছে, করুন, সিকিউরিটি বাড়াতে অমক তমক সব বলছেন বটে, কিন্তু আমার মনে হয় না যে পুরো হাসপাতালকে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দিলেও যে ভয়ের জন্য কথাগুলো বলছেন সেটা আপনাদের মানে সেটা বন্ধ হবে বলে, যতক্ষণ না যেখান থেকে কলকাঠি নাড়া হয় স্বাস্থ্য পরিকাঠামো চালানোর ক্ষেত্রে, সেই জায়গায় যদি পরিবর্তনটা না হয়, বাকি সব বৃথা। এই অনশন করছেন, কষ্ট করছেন, দেখে কষ্ট লাগছে। দেখুন, একটা বলবো, এই ডাক্তাররা এই মুহূর্তে যে মুভমেন্টটা করছেন এটা কিন্তু খুব হার্ড মুভমেন্ট, কখনো কখনো দেখে খারাপও লাগে। কালকে দেখছিলাম ওনারা চৌকি আনছিলেন, চৌকি আনতে আনতে পুলিশ তাদের গাড়ি আটকে দিয়েছে, ওই খাট টাইপের যাতে বসে তারা থাকবেন শুবেন, আটকে দিয়েছে। ডাক্তাররা দেখলাম ওই যে গাড়িটাতে ট্রলি ভ্যানকে আটকে দেওয়া হয়েছে, সেই খাটগুলোকে নিজেরা ঘাড়ে করে নিয়ে আসছেন রাস্তা দিয়ে। এটা দেখে আমার খারাপই লেগেছে যে ডাক্তার তাদেরকে এইরকম করতে হচ্ছে, খাটকে এইভাবে নিয়ে যেতে হচ্ছে, মানে কি অবস্থা। ডাক্তারদেরকে আমরা আরো অন্যরকম ভাবি না, তাদেরকে আগে রাস্তায় নেমে এইরকম করতে হচ্ছে সাধারণ মানুষের মতো। তো এদেরকে দেখে একদিক দিয়ে কিন্তু খারাপ লাগছে যে এত মানে মেধাবী সব ছেলে মেয়ে, তাদেরকে আজকে এইরকম করতে হচ্ছে, খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু যখনই আবার পরে ভাবছি যে এরকম হলো কেন বিষয়টা, সাধারণ মানুষের কত সমর্থন ছিল যখন আরজি করের মুভমেন্টটা শুরু হয়েছিল, গোটা রাজ্যের মানুষের কত সমর্থন ছিল। আজকে সেই মানুষ কেন পাশে নেই, কেন সাধারণ মানুষ কেন আজকে মানে সেই সংখ্যক নেই? কিছু কিছু আসছেন, আনা হচ্ছে, কোনো কোনো সংগঠন হয়তো নিয়ে আসছে, কিন্তু মাস যে সমর্থন যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা কি আছে? সেটা কিন্তু এই মুহূর্তে নেই। কেন নেই সেটাও কিন্তু ভাবতে হবে, কেন নেই। আজকে যদি মাস মুভমেন্টটা থাকতো, সকলের সমর্থন যেভাবে ছিল প্রথম দিকে, যদি সেটা থাকতো, আজকে এটুকু নিশ্চিত করে বলতে পারি বিষয়টা এই পর্যায়ে যেত না, ডাক্তারদেরকে অনশন করতে হতো না, এই মাস যে রিজাইন যেটা করা হচ্ছে, গণ ইস্তফা, সেটাও করতে হতো না, ডাক্তারদেরকে ঘাড়ে করে খাটিয়া বইতে হতো না, মানুষের চাপে, জনগণের চাপে, সমস্ত বিরোধী পলিটিক্যাল পার্টিগুলোর চাপে সরকার নথি স্বীকার করতে বাধ্য হতো। আজকে খারাপ লাগছে যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা অনশন করছেন, ওই রকম কষ্ট করছেন। এরা তো যেটা বলছে, এরা বলেছেন যে আমরা কিন্তু ওই ক্যাডবেরি খেয়ে অনশন করব না। নিশ্চয়ই কাকে ইঙ্গিত করেছেন তারা বুঝতে পারছি। সত্যিকারে তারা অনশন হয়তো করছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু সরকার পাত্তাই দিচ্ছে না। তার মানে সরকার এই মুভমেন্টকে কতটা হালকা ভাবে নিয়েছে। ধর কি যায় আসে, কতদিন হয়ে গেল বলুন তো, কতদিন হয়ে গেল সরকার সেই অর্থে পাত্তা দিচ্ছে। আসলে সরকার বুঝে গেছে যে ওরা তো আলাদাভাবে করছে, ওরা তো একটা কাজ করেছে, এখানকার যে প্রধান যে বিরোধী দল তাকে পাশে নেয়নি, তাকে নিলে সমস্যা ছিল। কারণ প্রধান বিরোধী দল মানে 38% ভোট, একটা কল দিলে প্রচুর লোকজন চলে আসবেন, সেখানে ভয় ছিল। যখন ওনারা ওই সামান্য আর অন্য কিছু পার্টি হয়তো সাপোর্ট করছে যাদের ভোট পার্সেন্টেজ খুব কম, চলো কতদিন করতে পারেন করুন। আবার কুণাল ঘোষের বক্তব্য শুনেছেন তো, যে যারা অনশন করতে চান করতে দিন, ভালো করে করুন, চিকিৎসা ডাক্তাররা নজর মানে এমন বলার চেষ্টা করছেন শুকিয়ে মরুন, এরকম টাইপের দেখবেন একটা ব্যাপার, দেখি কতদিন করতে পারেন, ওদেরকে করতে দেওয়া উচিত মুভমেন্ট, এরকম বলা হয়েছে। এই যে একটা মানে আবেগহীন কথা, একটা ছেলে মেয়েরা জুনিয়র ডাক্তাররা অনশন করছেন, কেন অনশন করছেন, তাদের কি বক্তব্য, সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখা, এইসবের কোনো ব্যাপার নেই। ওনারা শুধু একটা অঙ্ক করছেন, ওদের পাশে কতজন আছে কতজন নেই। আর ওনারাও তো সেই জায়গাটা ব্লক করে রেখেছেন না, বিজেপি দেখলেই গো ব্যাক এখন হয়ে গেছেন। ব্যাস, বিজেপির নেতাদেরকে গো ব্যাক বলাতে এখন বিজেপির যারা সমর্থক তারাও এখন পিছিয়ে পড়ছেন, অনেকেই উল্টো দিকে কমেন্ট করছেন। আর সেই জন্য হতে হতে আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে, ওই সামান্য দাবি, তার জন্য অনশন পর্যন্ত করতে হচ্ছে, তাতেও সরকার পাত্তা দিচ্ছে না। যাক, এখন গণ ইস্তফা দিয়েছেন ডাক্তাররা, আমি শুনছিলাম স্বাস্থ্য সচিবকে নাকি ডাকা হয়েছে, মুখ্য সচিব নাকি ডেকেছে, কি করছেন বৈঠক। তো যাই হোক দর্শক, আমি আবারও বলছি যে 10টা দফা
বলা হয়েছে, দেখুন বিচার চাই, অভয়ার বিচার চাই, ওটা তো আর এক্ষুনি পূরণ করা যাবে না ওই দফাটা। বাদবাকি যেসব দফাগুলো বলা হচ্ছে, যদি এগুলো সবই পূরণ করে দেয় সরকার, তাতেও বলবো ওনারা যেটা চাইছেন সেটা কিন্তু হবে না। যেটা চাইছেন বলতে, যারা নেতা হতে চাইছেন সেটা দিন, তারা হয়তো নেতা হতে পারেন লবিস্ট চাঙ্গা হয়ে, কিন্তু ওভারঅল যেটা ওনারা বলছেন না মাঝে মধ্যে যে আমরা রাজ্যের কথা ভেবে এইসব করছি, রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ হবে না, এটা শিওর। কোনো পরিবর্তন হবে না। স্বাস্থ্য সচিব চেঞ্জ করুন, আবার যদি নতুন করে পুলিশ কমিশনারকে চেঞ্জ করো, কিছু লাভ নেই। চেঞ্জ একটা জায়গাতেই করতে হবে, চেঞ্জ একটা জায়গাতেই করতে হবে, সেই ডাকটা দিতে হবে। আমি জানি ওনারা যেহেতু চাকরি করছেন, ওনারা হয়তো ডিরেক্টলি ওই ডাকটা দিতে পারবেন না, কিন্তু যারা ডাক দেবেন যদি তাদেরকেও খানিকটা কৌশলে সাপোর্ট করেন, দেখতেন সরকার পক্ষ নড়ে চড়ে বসতো, সরকার পক্ষ নড়ে চড়ে বসতো, যে আস্তে আস্তে ওদের দিকে কিন্তু ওরা সাপোর্ট করছে, মানুষ কিন্তু সব নেমে পড়ছে, মুশকিল আছে। বা আর একটা মানে ওপেন ফোরাম করে দেওয়া, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, একটু ওপেন ফোরাম করে দিন, যে কেউ আসতে পারেন আমাদের এখানে। ঠিক আমরা যেহেতু একটা নন পলিটিক্যাল ব্যানারে করতে চাইছি, কোনো কেউ পতাকা নিয়ে আসবেন না, কিন্তু সবাই আসতে পারেন, সবাই। সে সুজন চক্রবর্তী বলুন, মোহাম্মদ সেলিম বলুন, শুভেন্দু অধিকারী বলুন, অদিত চৌধুরী বলুন, সবাই, সুকান্ত মজুমদার বলুন, সবাই। এই কলটা দিন না একবার, এই কলটা একবার দিন না। এই এতদিন শুকিয়ে থাকতে হবে না, অনশন করে থাকতে হবে না আপনাদেরকে। আসল জায়গাটা তো আপনারা এমন ভাবে লড়ছেন, একা হয়ে পড়ছেন, এমন ভাবে লড়ছেন, একা হয়ে পড়ছেন। আজ একা হতে হতে আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে। জানি না দর্শক শেষ পর্যন্ত কি হবে, তবে আমি বলবো যদি ওনারা কখনো ওপেন ফোরামে করার ডাক দেন, তাহলে কিন্তু ওনাদের পাশে সকলের আসা উচিত। যদি ওনারা বলেন যে আমরা নন পলিটিক্যাল চাইছি, কিন্তু কেউ পতাকা নিয়ে আসবেন না, মানে নন পলিটিক্যাল চাইছি, কেউ পতাকা নিয়ে আসবেন না, কিন্তু সকলে আসতে পারেন, যে কেউ আসতে পারেন, এটা ওপেন করে দিলাম। গোটা রাজ্যের যে কোনো গোষ্ঠীর, যে কোনো মতের মানুষ আসতে পারেন আমাদের মঞ্চে। আমরা শুধু আমাদের না, গোটা রাজ্যের সার্বিক ডেভেলপমেন্টের জন্য বা এইসব অপশাসন বন্ধ করার জন্য আমরা মুভমেন্ট করতে চাইছি। আপনারা যে কেউ আসতে পারেন, একবার ডাকটা দিয়ে দেখুন না, দেখবেন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি, যদি কখনো এরকম ডাক আসে, সকলেরই কিন্তু যাওয়া উচিত, ঝাঁপিয়ে পড়া উচিত। কারণ হাজার হোক ডাক্তাররা এইভাবে শুকিয়ে থাকবেন, অনশন করবেন, এটা মেনে নেওয়া যায় না, এটা খুবই কষ্টের। দর্শক বলবেন যা বলার, কেন এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেল, অনশন পর্যন্ত পৌঁছে গেল, সরকার কেন সেই অর্থে পাত্তা দিচ্ছে না, বলবেন আপনাদের যা বলার, যা বললাম, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।